আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, চলে আসলাম সুন্দর একটি নেক ডিজাইন নিয়ে। আশা করছি আজকের এই ডিজাইনটা ভালো লাগবে। আর কিভাবে খুব সহজে সুন্দর এই নেক ডিজাইনটা তৈরি করে নেবেন সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। চলুন তাহলে শুরু করি। দর্শক, এই গলাটি আমি সম্পূর্ণ তৈরি করে নিয়েছি 9 তার সুতা দিয়ে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সুতা এখানে নিয়ে নিতে পারেন। আর এখানে 11 নাম্বার কাটা নিয়ে নিয়েছি। 12 নাম্বার কাটা দিয়েও কিন্তু কাজটি করা যাবে। তো প্রথমে চেন তৈরি করে নিতে হবে। গলা তৈরির প্রথম কাজ চেন তৈরি করে নেওয়া। আর চেন তৈরি করার জন্য এখানে বয়স অনুযায়ী কিছু মাপের প্রয়োজন। তো এখানে যদি 1 থেকে 2 বছরের 6 মাস থেকে 1 বছরের বাচ্চার জন্য এখানে 10 থেকে 12 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিতে হবে। আর আজকে আমি এটা 1 থেকে 2 বছরের বাচ্চার জন্য তৈরি করব। এই জন্য এখানে 14 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিয়েছি। আর কোন বয়সের বাচ্চার জন্য কতটুকু চেন নেবেন তা কিন্তু আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, চাইলে কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো এই দ্বিতীয় নাম্বার রাউন্ডের কাজ হচ্ছে আমি এখন এখান থেকে 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মধ্যে ডাবল ক্রোশি করে নেব। তো এবার এখান থেকে ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো এই রাউন্ডের কাজ হবে প্রত্যেকটা চেনের মধ্যে গিয়ে ডাবল ক্রোশি করে নেওয়া। দর্শক, প্রত্যেকটা চেনের মধ্যে এই ডাবল ক্রোশি করে নিতে হবে। খেয়াল রাখবেন কোনো ঘর যেন এখানে বাদ পড়ে না যায়, কেননা চেনের ঘর যদি বাদ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু গলাটা তখন দেখতে ভালো হবে না। যার কারণে একটু খেয়াল করে এই কাজটি করে নিতে হবে। তো আমি এই রাউন্ডটা এইভাবে কমপ্লিট করে ফিরে আসছি প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশি করে। দর্শক, এইভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখনই গোল শেপে চলে এসেছে, গলার যে শেপ। তো এইবার আমি পরবর্তী রাউন্ডের জন্য 3টা চেন করে নিচ্ছি। এটা বাটন প্লেট হিসেবে থাকবে। তো বাটন প্লেটের জন্য আমি এখানে আরও 3টা ঘরে ডাবল ক্রোশি করে নেব একটি একটি করে। তো মোট 4টা ডাবল ক্রোশি রাখবো বাটন প্লেটের জন্য। চাইলে 5টা বা 6টা ঘরও রাখতে পারেন, তো এটা আপনাদের ইচ্ছা। তো আমি এখানে মোট 4টি ডাবল ক্রোশি করব বাটন প্লেটের জন্য। তো প্রথম দিকের কাজ এবং গলার লাস্টের দিকের কাজ কিন্তু একই রকম করেই করে নিতে হবে, অর্থাৎ বাটন প্লেটটা রাখতে হবে। এবার আমি এখানে 5টি চেন তৈরি করে নিচ্ছি। 5টি চেন তৈরি করে নেওয়ার পরে নিচ থেকে আমি এখানে 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের মধ্যে এসে একটা সিঙ্গেল ক্রোশি করে নেব। দর্শক, আবারও 5টি চেন তৈরি করে নেব। এবার নিচের দিক থেকে আমি 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরের মধ্যে এসে সিঙ্গেল ক্রোশি করে দেব। তো দর্শক, এইভাবে করে আমি এই রাউন্ডটাকে সম্পূর্ণ কমপ্লিট করব। তো আশা করি বুঝতে পেরেছেন। 5টি করে চেন এবং নিচের দিকে 2টা ঘর স্কিপ এবং 3 নাম্বার ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি। ফিরে আসছি এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে। এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করেছি এবং লাস্টের দিকে দেখতেই পাচ্ছেন এখানে আমি কয়েকটা ঘর বাদ রেখেছি, অর্থাৎ আমার এখানে 4টা বা 5টা ঘর থাকতে পারে। এখান থেকে আমি আবারও বাটন প্লেটের জন্য কাজ করে নিচ্ছি। তো 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের মধ্যে গিয়ে ডাবল ক্রোশি নিচ্ছি। তো এখানে আপনাদের কম বেশি ঘর থাকতে পারে, সেই যে কটা ঘর থাকবে সেই কটা ঘরের মধ্যে এইভাবে ডাবল ক্রোশি নিয়ে বাটন প্লেটের জন্য তৈরি করে নেবেন। তো আমি এখানে 4টি ডাবল ক্রোশি তৈরি করে নেব। লাস্ট ডাবল ক্রোশিটাই যে 3টা চেন, তো তার ভেতর থেকে নিতে হবে, তাহলে এখানে আবারও 4টা ডাবল ক্রোশি তৈরি হয়ে গেল। এবার এখান থেকে আবার পরবর্তী রাউন্ডের কাজ শুরু করব। তো পরবর্তী রাউন্ডে কিন্তু 2টা চেন করে নিচ্ছি আমি এখানে, অর্থাৎ এখানে একটা সিঙ্গেল ক্রোশি সমান 2টা চেন নিলাম। তো এবার আমি পরবর্তী ঘরের মধ্যে থেকে আবার সিঙ্গেল ক্রোশি করব, অর্থাৎ একটা রাউন্ড হবে ডাবল ক্রোশি করে এবং আরেকটি রাউন্ড হবে সিঙ্গেল ক্রোশি করে। প্রত্যেকটা রাউন্ড ডাবল ক্রোশি দিয়ে করলে কিন্তু বাটন প্লেটের যে জায়গাটা এটা কিন্তু অনেকটা বড় দেখাবে গলার ডিজাইনের চেয়ে। তো এই কারণে একটি রাউন্ড সিঙ্গেল ক্রোশি এবং একটি রাউন্ড ডাবল ক্রোশি করতে হবে। এবার আমি 3টা চেন করে প্রথম যে 5টি চেনের গ্যাপ এর মধ্যে একবার সিঙ্গেল ক্রোশি নিচ্ছি। যে রাউন্ডে সিঙ্গেল ক্রোশি নেবেন সেই রাউন্ডে কিন্তু 3টা চেন করে প্রথমে 5টি চেনের ঘরে একটা সিঙ্গেল ক্রোশি নিতে হবে। তারপরে আবারও 5টি করে চেন করে করে সম্পূর্ণ রাউন্ডটাকে কমপ্লিট করে নিতে হবে। তো আমি আবারও এখান থেকে 5টা করে চেন করব এবং প্রত্যেকটা যে ঘর আছে সবগুলো ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশি নিতে হবে। এভাবে করেই শুধুমাত্র শুরুর দিকে আমি 3টা চেন করে এখানে সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি। এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করলাম। তো এবার আমি পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু শুরুর দিকে আবার 3টা চেন করে সিঙ্গেল ক্রোশি করেছিলাম প্রথম ঘরে, তো এর জন্য এখানে আমি 3টা চেন করে নিচ্ছি এবং বাকি যে ডাবল ক্রোশিগুলো আছে এটার উপরে কিন্তু আবারও
সিঙ্গেল ক্রোশি নিতে হবে। তো আমি আবারও 4টা ঘরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। তো এই রাউন্ডের কাজ সিঙ্গেল ক্রোশিতে আমি কমপ্লিট করলাম। তো এবার পরবর্তী রাউন্ডের জন্য আবার 3টা চেন করব, আবারও ডাবল ক্রোশি নিতে হবে। তো এখানে যে 4টা সিঙ্গেল ক্রোশির ঘর আছে, এই 4টার উপরে আবার একটি একটি করে ডাবল ক্রোশি নিয়ে আমি 4টা ডাবল ক্রোশি এখানে তৈরি করে নেব বাটন প্লেটের জন্য। তো দর্শক, এখানে ডাবল ক্রোশি নেওয়ার পরে আবার এখানে 5টি চেন তৈরি করব এবং প্রথম যে 3টা চেনের গ্যাপ আছে এই গ্যাপটা কিন্তু স্কিপ করে দেব, এই ঘরে কোনো কাজ করব না। এবং পরবর্তী যে 5টি চেনের গ্যাপ সেখানে এসে আমি এটাকে সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। তো এই রাউন্ডেও আমি আবার 5টি করে চেন করব এবং সিঙ্গেল ক্রোশি করে দেব। দর্শক, আপনারা শুধু মনে রাখবেন একটি রাউন্ড হবে ডাবল ক্রোশির, একটি রাউন্ড সিঙ্গেল ক্রোশির। যে রাউন্ডে সিঙ্গেল ক্রোশি করবেন সেই রাউন্ডে শুধু 3টা চেন করে প্রথম 5টি চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশি নেবেন। আর এইভাবে করে আমি 5টি রাউন্ড তৈরি করে নেব। আমার এখানে 3টা রাউন্ড চলছে, আমি আরও 2টা রাউন্ড করে মোট 5টি রাউন্ড এখানে কমপ্লিট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক রাউন্ডে সিঙ্গেল ক্রোশি এবং এক রাউন্ডে ডাবল ক্রোশি এভাবে করে নিয়েছি। আর যে রাউন্ডে সিঙ্গেল ক্রোশি করেছি 3টা চেন করে সিঙ্গেল ক্রোশি করে নিয়েছিলাম প্রথম ঘরে, আবারও উপরের দিকে 3টা চেন করে সিঙ্গেল ক্রোশি করেছি 5টা চেনের যে গ্যাপ আছে প্রথম সেখানে, এবং লাস্ট রাউন্ড এখানে ডাবল ক্রোশি নিয়েছি এবং 5টি চেন করে সিঙ্গেল ক্রোশি। তো এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি পরবর্তী রাউন্ডের জন্য আবার 3টা চেন তৈরি করব। কাজটা ঘুরিয়ে নিচ্ছি, আবারও প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি। তো বাটন প্লেটের কাজ এই রাউন্ডে তৈরি হয়ে গেল। এবার আমি এখান থেকে একটি চেন করে নিলাম, প্রথম গ্যাপটা বাদ দিয়ে পরবর্তী গ্যাপের মধ্যে 5টি চেনের গ্যাপের মধ্যে গিয়ে ডাবল ক্রোশি নিচ্ছি। তো এই গ্যাপের মধ্যে আমি মোট 10টি ডাবল ক্রোশি তৈরি করে নেব। এখানে 10টি ডাবল ক্রোশি হওয়ার পরে পরবর্তী যে 5টি চেনের গ্যাপ সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। এরপর আবারও পরবর্তী 5টি চেনের গ্যাপের মধ্যে গিয়ে একইভাবে 10টা ডাবল ক্রোশি করে নিতে হবে এবং তার পরবর্তী যে ঘর থাকবে সেখানে গিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশি করে দিতে হবে। তো দর্শক, এইভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করলাম। আর গলাটা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই সুন্দর দেখাচ্ছে দেখতে। তো দর্শক, এরপর আমি এখান থেকে শুরুর দিকে যেভাবে একটি চেন করেছিলাম এবং কাজ শুরু করেছিলাম, তো এখানে আবার একটি চেন করে এদিকে বাটন প্লেটের কাজটা কমপ্লিট করে নিচ্ছি। তো এখান থেকে আমার পরবর্তী রাউন্ডের জন্য 3টা চেন তৈরি করে নেব। কাজটা ঘুরিয়ে নিয়ে আমি এখান থেকে আবারও ডাবল ক্রোশি করে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমি এখানে আবার 5টি চেন তৈরি করে নেব। 5টি চেন নেওয়ার পরে এখান থেকে 2টা ঘর আমি স্কিপ করব। 2টা ঘর স্কিপ করে 3 নম্বর ঘরের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। আবার 5টি চেন তৈরি করব এবং এখান থেকে আবার 3টা ঘর বাদ দিতে হবে। 3টা ঘর বাদ দিয়ে 4 নম্বর গ্যাপের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রোশি নিতে হবে। আবার এখান থেকে 5টি চেন তৈরি করতে হবে এবং পরবর্তী যে ঘর আছে তার সেখান থেকে আবার 2টা ঘর স্কিপ করে 3 নম্বর ঘরের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রোশি নেব। আবারও এখান থেকে 5টি চেন তৈরি করব। 5টি চেনের পরে এখান থেকে আবার 3টা ঘর বাদ দিতে হবে। 3টা ঘর বাদ দিয়ে 4 নম্বর গ্যাপের মধ্যে এসে সিঙ্গেল ক্রোশি নিতে হবে। আবারও 5টি চেন তৈরি করতে হবে এবং এখান থেকে আবার 2টা ঘর স্কিপ করে 3 নম্বর গ্যাপের মধ্যে এসে সিঙ্গেল ক্রোশি নিতে হবে। তো 5টি চেন, প্রথমে 2টা ঘর বাদ দিয়ে সিঙ্গেল ক্রোশি এবং পরবর্তীতে আবার 3টা ঘর বাদ দিয়ে একটি সিঙ্গেল ক্রোশি, অর্থাৎ একবার 3 নম্বর ঘরে জয়েন করব, একবার 4 নম্বর ঘরে জয়েন করব। তো এভাবে করে আমি এই রাউন্ডটাকে সম্পূর্ণ কমপ্লিট করে নেব।
ফিরে আসছি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে। দর্শক, এভাবে করে কিন্তু আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। তো এবার কিন্তু পরবর্তী কাজের জন্য ঘর তৈরি হয়ে গেল এটা। আর আমি এখানে আবারও বাটন প্লেটের কাজটা কমপ্লিট করে নিয়েছি। তো এখান থেকে আমি এবার 3টা চেন তৈরি করলাম। প্রথম যে 5টি চেনের গ্যাপ সেখানে একবার সিঙ্গেল ক্রোশে নিয়ে আবারও 3টা চেন তৈরি করে নিচ্ছি। পরবর্তী গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশে নিচ্ছি। এবার আমি এখান থেকে ডাবল ক্রোশে করব। এই যে 2টা করে পাপড়ির মাঝখানে যে গ্যাপটা 5টি চেনের, সেখানে গিয়ে কাজ করতে হবে। তো এই 5টি চেনের গ্যাপের মধ্যে আমি ডাবল ক্রোশে করব। ঠিক আগে যেভাবে 10টা করে ডাবল ক্রোশে নিয়েছিলাম, ঠিক একইভাবে এই গ্যাপের মধ্যেও আমি আবার 10টা করে ডাবল ক্রোশে করব। দশটা ডাবল ক্রোশে করে নেওয়ার পরে পরবর্তী যে 5টি চেনের গ্যাপ সেখানে আবার একবার সিঙ্গেল ক্রোশে দিয়ে আবারও পরবর্তী যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে গিয়ে ঠিক একইভাবে আবারও 10টি ডাবল ক্রোশে তৈরি করে নিতে হবে। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক এইভাবে করে আমি এই রাউন্ডটাকেও কমপ্লিট করে নেব। আর এটাই কিন্তু এই গলার ডিজাইনের লাস্ট রাউন্ড। তো এই রাউন্ডটা কমপ্লিট করলে গলাটা কমপ্লিট হয়ে যাবে। তো ফিরে আসছি এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে। তো দর্শক, গলাটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কিন্তু এখন অনেকটা সুন্দর দেখাচ্ছে। আর আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন অনেক ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।